বন্ধুরা, একটা প্রশ্ন করি। কতবার এমন হয়েছে যে নিজের সাফল্য খুশি হওয়ার বদলে অন্য কারো সাফল্য দেখে আপনি দুঃখ পেয়েছেন? হয়তো আপনার বেতন বেড়েছে, কিন্তু বন্ধুর নতুন গাড়ি দেখে নিজের বেতনটাও ছোট মনে হয়েছে। আজ আমি আপনাদের একটা সত্যি কথা বলবো। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তুলনা। যদি আমরা তুলনার এই ফাঁদ থেকে মুক্ত হতে পারি, তবে শুধু মানসিক শান্তি নয়, আমাদের সাফল্যের যাত্রাও অনেক সহজ হয়ে যাবে। একটা জরিপে দেখা গেছে 85% মানুষ স্বীকার করেছে যে তারা জীবনে কোনো না কোনো সময় সোশ্যাল মিডিয়া দেখে নিজেদের জীবনের সাথে তুলনা করেছে। আর এর ফল কি? হতাশা, আত্মবিশ্বাসের অভাব, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া। আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট বলেছেন, কম্প্যারিজন ইজ দ্য থিপ অফ জয়। অর্থাৎ তুলনা আমাদের আনন্দ চুরি করে নেয়। বন্ধুরা, তুলনা আমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদ। এটা আমাদের ভেতর থেকে ধীরে ধীরে খেয়ে ফেললে। আসুন দেখি কিভাবে এটা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে। তুলনা আমাদের অন্ধ করে দেয়। তুলনা আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। আপনি আপনি হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, কিছু বন্ধু নাম্বার একটু বেশি হলে মনে হয় আমার কিছুই হয়নি, অথচ আপনার রেজাল্টও প্রশংসনীয় ছিল। তুলনার কারণে আপনার নিজের রেজাল্টকে বা ফলাফলকে বা সাফল্যকে উপভোগ করতে পারেন না। এতে আপনি নিজের ভেতরের শক্তিকে নিজে ধ্বংস করে ফেলেন। উদাহরণ, একজন ক্রিকেটার যদি সবসময় অন্য ব্যাটসম্যানের রান গুনে, তবে নিজের খেলার মনোযোগ হারিয়ে ফেলবে। ফলাফল কি? ক্যারিয়ার ধ্বংস, ক্যারিয়ার শেষ। 2 নম্বর, তুলনার সময় ও শক্তি নষ্ট করে। আমরা প্রায়ই বলি, ওর কাছে গাড়ি আছে, বাড়ি আছে, আমার কেন নেই। এই ভাবনা যত বেশি করি, তত বেশি সময় নষ্ট করি। তুলনার এই চিন্তা আমাদের মনকে বিষাক্ত করে তোলে। কিন্তু সেই একই সময় যদি আমরা নিজের উন্নতিতে কাজে লাগাই, নিজেকে নতুন দক্ষতায় গড়ে তুলি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। একটা সহজ সূত্র মনে রাখুন, যেখানে আপনার মনোযোগ যায়, সেখানে আপনার শক্তি প্রবাহিত হয়। তাহলে কেন অন্যের দিকে তাকে নিজের শক্তি নষ্ট করবেন? 3 নম্বর, তুলনা সুখ কেড়ে নেয়। আপনি হয়তো খুব আনন্দের সাথে পরিবার নিয়ে খাবার খেলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কারো রেস্টুরেন্টের ছবি দেখে মনে হল, আহা, আমি তো পিছিয়ে আছি। এভাবে সুখ আমাদের হাত থেকে ফসকে যায়। অর্থাৎ আমরা সুখের উৎসকে বাইরের জিনিস খুঁজি, অথচ সুখ সবসময় ভেতরেই থাকে। 4 নম্বর, তুলনা আমাদের অন্ধ করে দেয়। তুলনা করলে আমরা শুধু অন্যের শক্তি দেখি, নিজের শক্তি ভুলে যাই। হয়তো ভালো বক্তা আপনি, কেউ ভালো লেখক, কেউ ভালো ব্যবসায়ী, কিন্তু প্রতিটি মানুষের উপহার আছে। উদাহরণ, মাছ যদি পাখির সাথে ওরা প্রতিযোগিতা করে তবে সে সারা জীবন নিজেকে ব্যর্থ মনে করবে। কিন্তু পানির ভেতর মাছই রাজা। কাজেই নিজের শক্তি খুঁজে বের করতে হবে। 5 নম্বর, তুলনা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। একটা গবেষণায় দেখা গেছে, নিয়মিত সোশ্যাল মিডিয়া যারা তুলনা করে, তাদের মধ্যে হতাশা 60% বেশি। কারণ তারা মনে করে সবাই আমার চেয়ে গিয়ে, কিন্তু সত্যি হলো কেউ সব দিকে সফল না। আমরা শুধু তাদের হাইলাইটস দেখি, কিন্তু নিজের সাথে তুলনা করি নিজেদের পুরো সংগ্রামে। এখন ভাবুন, যদি মুরগি প্রতিদিন ঈগলের সাথে তুলনা করে শুরু করতে থাকে, তাহলে যেমন কেন আমি আকাশে উঠতে পারি না, তাহলে মুরগি হয়তো ডিম দেওয়া ভুলে যাবে। তুলনা করলে কেউ নিজের মতো করে সফল হতে পারে না। তাহলে সমাধান কি? খুব সহজ। অন্যের সাথে নয়, নিজের সাথে প্রতিদিন তুলনা করুন। আজকে আমি আগামীকালের চেয়ে 1% হলেও, 1% হলেও ভালো হলাম, ভালো কিছু কাজ করেছি, নতুন দক্ষতা কিছু শিখেছি, নিজের জীবনকে পরিবর্তন করেছি। এটাই আসল প্রশ্ন। কাজেই অন্যের সাথে তুলনা নয়, তুলনা করুন আপনি গতকাল কি করেছেন তার সাথে আজকে একটি হলেও ভালো করুন। আজকে যা করেছেন তুলনা করুন, কালকে একটু হলেও আরেকটু ভালো করবেন। বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা আর অন্য কারোর সাথে তুলনা করব না। আমরা নিজেদের সাথে প্রতিদিন প্রতিযোগিতা করব, নিজেদের সাথে প্রতিদিন তুলনা করব।
আমরা নিজের সাফল্যকে ছোট করব না। মনে রাখবেন, আপনি কারো মতো হতে আসেননি, আপনি এসেছেন নিজের সর্বোচ্চ সংস্করণ হয়ে উঠতে। ধন্যবাদ সবাইকে।